15 আগস্ট 1946। বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের দগদগে ক্ষত তখনও শুকায়নি। হিরোশিমা নাগাসাকির ছাই বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই সময়ে জলপাইগুড়ির নয়াবাজারের মজুমদার বাড়িতে জন্ম নিল এক কন্যা শিশু। ডাকনাম রাখা হলো পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার তখন ব্যবসা টিকিয়ে রাখার সংগ্রামে ব্যস্ত, আর মা তৈয়বা মজুমদার সংসারের দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই ছোট্ট শিশু ধীরে ধীরে পরিবারের উষ্ণতায় এবং মায়ের কোলে নিজের আলোর রেখা ছড়াতে শুরু করল। জন্মের প্রথম দিনের মধুস্মৃতি এখনও সজীব। ফুটফুটে পুতুলকে সবাই মধু খাইয়ে দিলেন, যেন তার ভবিষ্যতও মধুর মতো মিষ্টি হয়। খুশির খবর পেয়ে ইস্কান্দার মজুমদারের বন্ধু ও পারিবারিক ডাক্তার অবনী গুহ নিয়োগী বললেন, মেয়ে এমন সময় জন্ম নিয়েছে যখন সর্বত্র শান্তি, এই মেয়ের নাম রাখা হোক শান্তি। তবে জন্মের 7 দিন পর বাবা ইস্কান্দার মজুমদার তার তৃতীয় এই কন্যার নাম রাখলেন খালেদা খানম। ডাকনাম ঠিক করতে গিয়ে দেখা গেল বিপত্তি। শান্তি, তিসি নাকি পুতুল? অবশেষে মেজবোন বিউটির পছন্দ অনুযায়ী ডাকনাম হয়ে গেল পুতুল। সেই পুতুল পরবর্তী সময়ে দেশের ইতিহাসে পরিচিত হলেন খালেদা জিয়া নামে। 2 বছর পর 1947-এর দেশভাগ, কত মানুষকে ছাড়তে হয়েছিল বসত ভিটা। পুতুলের পরিবারও জলপাইগুড়ির শেকড় ছেড়ে পাড়ি দিলেন দিনাজপুরে। নতুন শহর, অচেনা পথ, অচেনা বাড়ি। এখানে ইস্কান্দার মজুমদার ব্যবসা পুনরায় শুরু করলেন শূন্য থেকে। মা তৈয়বা মজুমদার এক অনন্য দৃঢ়তার সঙ্গে সংসারের হাল ধরে রাখলেন। কিন্তু জলপাইগুড়ির টিনের চালের বাড়ি, গভীর কুয়ো, কিচেন গার্ডেন নামের উঠান বাগান, এর সব স্মৃতি পুতুলের প্রথম 2 বছরের সঙ্গে অম্লানভাবে জড়িয়ে রইল। পুতুলের শৈশবের আসল গল্প শুরু হলো দিনাজপুরে। প্রথমে ঈদগাহ বস্তির বাড়ি, পরে ঘাসিপাড়া, এরপর মুদিপাড়া। প্রতিটি বাড়ি, উঠোন, আলো ছায়া আর লালচে মাটির গন্ধ সবকিছুই ছোট্ট পুতুলের ভিতরে এক কোমল, সংবেদনশীল পৃথিবী গড়ে তুলতে সাহায্য করেছিল। তার স্কুল জীবন শুরু হয় দিনাজপুর মিশনারি কিন্ডারগার্টেন থেকে, পরে দিনাজপুর গার্লস স্কুলে। শান্ত স্বভাবের এই মেয়েটির মনে ছিল বুদ্ধিমত্তার দীপ্তি, আর খেলাধুলায় ছিল অদ্ভুত দক্ষতা। এছাড়া বাড়িতে সঙ্গীত ও নৃত্যেরও তালিম দেয়া হয়েছিল। তবে পুরস্কার জিতলেও কখনো বড়াই করত না। কোনো কিছু নিয়ে খুব একটা চাহিদা ছিল না পুতুলের। অন্য শিশুদের মতো বায়না করত না সে। এসবের মধ্য দিয়ে চিহ্নিত হল তার চরিত্রের প্রকৃত ছাপ। পুতুলের মায়াবোধ স্পষ্ট। 5 ভাই বোনের মধ্যে পুতুল তৃতীয়। ছোট ভাই সায়েদ ও শামীম, বোন বিউটি ও চকলেট, সবাইকে তিনি নিজের হাতে আগলে রাখতেন। বাড়ির ছোটখাটো কাজ, রান্নাঘরের সাহায্য, শীতের সকালে ফুল কুড়ানো, ছোটদের খেলাধুলায় নেতৃত্ব, সবই তাকে কোমল এবং দায়িত্বশীল বানিয়েছিল। মা তৈয়বা মজুমদার বলতেন, পুতুল খুব গোছানো মেয়ে। সত্যি, নিজের খাট, থালা বাসন, এমনকি বাড়ির বসার ঘর সবই সে নিজ হাতে সাজিয়ে রাখত। পরিবারের সবার ভীষণ আদরের ছিল পুতুল। বাবার অপেক্ষাতেই বেশিরভাগ বিকালগুলো কাটত তার। বাবা ফিরলে কোলে নিয়ে জিজ্ঞেস করতেন কেউ বকেছে কিনা, কেউ পুতুলকে কোনো কষ্ট দিয়েছে কিনা। পুতুলের খেলা, ঘুড়ি ওড়ানো, মাছ ধরা, রান্নাঘরের হাঁড়িতে উকি, সব মিলিয়ে তার শৈশব ছিল রঙিন, জীবন্ত এবং আনন্দে ভরা। ছুটির দিনগুলোতে পরিবার সমেত যেত ফেনীর ফুলগাজীতে। সেখানে পুতুলের পরিবারের শেকড়। ফুলগাজীর বিখ্যাত মজুমদার পরিবারের সন্তান ছিলেন খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার। দাদা হাজী সালামত আলী ছিলেন ধার্মিক, দানশীল এবং ধর্মভীরু। খালেদা জিয়ার চাচা জামশেদ হোসেন মজুমদার জানান, তারা মীর জুমলার বংশধর। তাদের পূর্বপুরুষরা আরব থেকে এসেছিলেন প্রায় 10 প্রজন্ম আগে। ইস্কান্দার মজুমদারের ব্যবসায়িক ব্যস্ততা তাকে অনেক সময় দূরে রাখত। তাই পুতুল বড় হয়েছিলেন মায়ের স্নেহ, শাসন ও নীরব দৃঢ়তায়। মায়ের সঙ্গে সখ্য বেশি থাকলেও 15 নভেম্বর 1984 সালে তার বাবার মৃত্যু গভীরভাবে প্রভাবিত করেছিল তাকে। পুতুলের শৈশব ছিল বাড়ি বদল, সংগ্রাম, বাবা মায়ের পরিশ্রম, ভাই বোনদের উচ্ছ্বাস, সব মিলিয়ে ভীষণ সুন্দর। সেই অভিজ্ঞতায় তাকে গড়ে তুলেছিল দৃঢ়, শৃঙ্খলাবদ্ধ, সংবেদনশীল এবং মানব দুঃখ বোঝার ক্ষমতা সম্পন্ন করে। শৈশবের এই মৌলিক গুণাবলী তাকে পরবর্তী সময়ে দেশের সর্বোচ্চ রাজনৈতিক মঞ্চে দাঁড় করিয়েছিল।